নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দই চিকেন রেসিপি। এই রেসিপিটি খুবই কম সময়ের মধ্যে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমাদের প্রায় সবার বাড়িতেই এই একঘেয়েমি চিকেন রান্না করতে করতে একটু যদি অন্য স্বাদের হয় তাতে কিন্তু মন্দ হয় না। আর এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস দিয়ে তোমরা ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমরা রেসিপিটি কিভাবে তৈরি করছি। দই চিকেন বানানোর জন্য এখানে আমরা নিয়েছি 600 গ্রাম চিকেন। ব্রয়লার মুরগির মাংস আছে। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নিতে হবে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, এখানে হাফ চামচের মতন লবণ দিয়েছি, আর 1 চামচ আদা, রসুন এবং এর সাথে একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়া হয়েছে। এখন সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর এইদিকে আমরা কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু এখানে রিফাইন্ড অয়েলটা ব্যবহার করতে পারো, তবে আমি আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একে একে আমরা চিকেনগুলো ছেড়ে দেব। চিকেনটা কিন্তু তোমরা চাইলে না ভেজেও করতে পারো, কিন্তু যদি ভেজে নাও তাতে করে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো আমরা একে একে চিকেনটা দিয়ে দিলাম, আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা অবশ্যই হাই ফ্লেমে রাখবে। গ্যাসের ফ্লেমটা যদি লোতে রাখো তাহলে চিকেন থেকে জল ছাড়বে আর চিকেনটা ওভার কুক হয়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে এটা ফ্রাই করতে হবে। তো দেখো, একটা পাশ আমাদের ফ্রাই হয়ে গেছে, এখন আমরা আর একটা পাশ উল্টে ওই পাশটাও সেমভাবে ফ্রাই করে নেব। তো এরকম দেখো হালকা ব্রাউন কালার হবে। চিকেনটা আমাদের এখানে ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমরা চিকেনটা একে একে করে তুলে নেব। এই তেলের মধ্যে আমরা ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ আর একটু সামান্য পরিমাণে দারুচিনি। তেল থেকে একটা মশলা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমরা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে লঙ্কার পেস্টটাও ব্যবহার করতে পারো। এখন সমস্ত উপকরণগুলো তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে আমরা সোনালি করে ভেজে নেব। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে দেখো লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 2 চামচের মতন আদা এবং রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন প্রায় 3 থেকে 4 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আর এই টাইমে কিন্তু তোমরা অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবে। প্রায় 3-4 মিনিটের পর মশলাটা কষে যাওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এখন আবারও এই সমস্ত উপকরণগুলো এই মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতন একটু কষিয়ে নেব। এরপর আমরা যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। এখন আমরা চিকেনের সাথে সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা ভাজার টাইমে কিন্তু আমাদের মোটামুটি 40 থেকে 50% মতন চিকেনটা কুক হয়ে গেছে। এখন সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আমরা চিকেনটাকে কষাবো। প্রায় আরও ধরে নাও 10 মিনিটের মতন কষাতে হবে। আর এদিকে আমরা দই নিয়ে নিয়েছি, দই চিকেনের যেটা মেন উপকরণ। এখানে আমরা 100 গ্রামের মতন দই নিয়েছি। দইয়ের মধ্যে একটু পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে নিলাম, একসঙ্গে মিক্স করে নিয়ে আমরা রেখে দেব। এই দইটা আমরা রান্নার সময় ব্যবহার করব। আর এদিকে আমরা চিকেনটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষাতে হবে। তো দেখো চিকেন থেকে কিন্তু তেলও ছেড়ে গিয়েছে। এখন আমরা আবারও একটু নাড়াচাড়া করে নেব সমস্ত উপকরণগুলো। নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম সেই দইটা। দইটা দেওয়ার সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে, না হলে দই কেটে যাওয়ার চান্সেস থাকে। আর অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এখন দইয়ের সাথে আর চিকেনটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। এরপর সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমরা আবার ঢাকা দিয়ে দেব। আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। প্রায় 4 মিনিটের মতন কুক হয়ে যাওয়ার পর আমরা ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি।
এখন আমরা সমস্ত উপকরণগুলো আবারও একবার নেড়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতন চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। 4-5 মিনিটের মতন আরও মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো চিনি, যেহেতু দই চিকেন একটু চিনিটা দিতে হবে। এরপর সমস্ত উপকরণগুলো আবারও মিশিয়ে নিতে হবে। এখন আমাদের চিকেনটা কিন্তু খুব ভালো মতন কষে গিয়েছে, তেলও ছেড়ে গিয়েছে। এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন গরম জল। রান্নাতে কিন্তু তোমরা অবশ্যই করে গরম জলটাই ব্যবহার করবে। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এইবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নেব। প্রায় 5-7 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি। আমাদের দই চিকেন কিন্তু একদম রেডি হয়ে এসছে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একদম রেডি দই চিকেনের রেসিপি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর গরম গরম সার্ভ করে নেব লুচি বা পরোটার সাথে। তোমরা এভাবে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও আজকে রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দেবে, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।